জান্নাতে যাইয়া দেখো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববীটা কাঁচা খেজুর পাতার মসজিদ ছিল বাবা, যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ এনারা চিন্তা ভাবনা করলেন এবার মসজিদটা একটু পাকা করতে হবে, সুন্দর করতে হবে। এই সুন্দরের আলোচনা যখন চলছে আব্বাজি আমার তখন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে। আমার নবী পাক বলেন, কে কাঁদে গো, কে কাঁদে গো? কান্নার আওয়াজ বাচ্চার ন্যায় আসে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু টুক 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 করে এসে দেখেন অন্য কেউ কাঁদে না, খেজুরের একটা ডাল কান্না করতেছে। কেন কান্না করে? কান্না করে কিছুই বলে না, কান্না বন্ধ হয় না। এসে হাত দিচ্ছেন, কান্না বন্ধ হয় না। একটাই কথা, আবু বকর প্রেম বেদনায় আমায় কাঁদিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবী পাকের কাছে দাঁড়িয়ে হাজির হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই খেজুরের কাঠ কাঁদতেছে, কোন মানুষ কাঁদেনি। হে বাবাজি, একটা কাঠ কান্না করতেছে। কেন কান্না করতেছে? এ যুবক আর যুবকেরা, আজ আপনারা ব্রেনের ভিতরে রাখুন, না জানি কার জীবনের শেষ জলসা হচ্ছে, কেউ বলতে পারি না রে বাবা। আগামীতে হয়তো আর দেখা সাক্ষাৎ হবে না রে বন্ধু, তবে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিয়ে যাই, আমার নবীকে যদি প্রেম করতে পারো এহ জগতে লাভ হবে, পর জগতেও তুমি জান্নাতি হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে এসে খবর দিলেন, হুজুর হুজুর। কি হয়েছে আবু বকর? কে কাঁদে? ফেদাকা বি উম্মিহি, হুজুর আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর। এই যে একটা খেজুরের কাঠ যেটাতে আপনি হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন মসজিদের মধ্যে, সেই খেজুরের কাঠটা কান্না করতেছে। কেন কান্না করতেছে? সেই খেজুরের কাঠটা কান্না করতেছে। নবী আমার কেমন নবী দেখেন, শুধু গাছের নবী নয়, মাছের নবী নয়, বিশ্ব নবী বলে ছোট করো না। হে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ 18,000 মখলুকাতের নবী বানাইয়াছেন, 80,000 আলমের নবী বানাইয়াছেন, তিনি হলেন আমাদের নবী। গর্ব আমাদের, ফখর আমাদের, আমরা তো বুক ফুলিয়ে বলতে পারি, এ যুবক জওয়ান বিশ্বের মানুষ তোমরা দেখো, আমরা এমন নবীর উম্মত যিনি সবার শ্রেষ্ঠ নবী, নবীদের ইমাম তিনি, এমন নবী যার প্রতি আল্লাহ দরুদ পাঠ করে। ফখর করে বলি, নবীর উম্মত হয়ে আমরা ফখর করি, ঠিক কিনা বলেন? যে নবীর উম্মত হওয়ার পরে এত ফখর, সেই নবীর উম্মত কি সুদ খাইতে পারে, মদ পান করতে পারে, গাঁজা খাইতে পারে? তওবা করুন। কিসের আশায় আছেন? কে আপনার কবরে যাবে? বাপ যাবে, মা যাবে, বিবি যাবে, সন্তান যাবে? যদি না যায় তাহলে এখনই তওবা করুন। আল্লাহ আজকের জলসা থেকে আমি তওবা করলাম, আর মিথ্যা কথা বলবো না আল্লাহ, আর নামাজ ছেড়ে দেব না আল্লাহ, আজ থেকে আর কুপথে যাব না আল্লাহ। দেখবেন আপনি নিজে যখন ফিরে আসবেন, আমার আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে, নিশ্চিত আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একদিন আমরাও নবীর শাফায়াত পেয়ে জান্নাতি হতে পারবো। বন্ধুরে, আমি জানি না কার জীবনের শেষ জলসা, আমি আমিনুদ্দিনও শেষ হতে পারে। এজন্য আমি শেষ মেসেজ একটাই মেসেজ, নবীকে প্রেম করা। কেন? গাছপালা মাছ সারা পৃথিবী আমার নবীরে মোহাব্বত করেছে, স্বয়ং আল্লাহ মোহাব্বত করেছেন। বাপজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়ে বললেন, হুজুর সেই খেজুরের ডাল কানছেন যে কাঠটা আপনি টেক দিয়ে দিয়ে খুতবা দেন, আহ আমার নবী দোজাহানের নবী, কলিজাটা যেন কেঁদে উঠেছে আমার রাসূলের। রহমতে ভরা নবী, উনি শুধু মানুষের জন্য রহমত। হায় আমার রাসূল দোজাহানের বাদশা আজও মদিনার মাটিতে কাঁদতেছে, আর আপনি নবীর জন্য একবারও কাঁদেন না। আজকের মেহফিল থেকে যদি আপনি তওবা করে 2 ফোঁটা চোখের পানি আমার রাসূলের ইশকে ফেলাতে পারে, হাসরের মাঠে নাজাতের ওসিলা হতে পারে। বন্ধু খেয়াল করেন, রাসূল আমার উঠলেন, ওঠার পর টুক 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 করে যখন ঠিক ওই খেজুরের ডালের কাছে এসেছে, তো খেজুরের কাঠ আমার নবীর সঙ্গে কথা বলতেছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী কাঠের কথা বুঝতেছেন, যে কাঠটার নাম হলো উস্তুনে হান্নানা, আজ থাম্বাতে পরিণত করা আছে। হুজুর, হাই তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবো না তো কি, আমার কত শান্তি লাগতো, মজা লাগতো যখন আপনার নুরানি বদন, নুরানি হাত মোবারক আমাকে স্পর্শ করে থাকতো। হুজুর, আমি নিজেকে ধন্য মনে করতাম গো নবী। কাঁদছো কেন? মসজিদ নববী তৈরি হবে সুন্দর করে, আমাকে তো দূরে রেখে দেবেন, আর তো কাছে নেবেন না, আপনার স্পর্শ থেকে আমি দূরে চলে যাব, এই জন্য আমি কাঁদি হুজুর, এই জন্য আমি কাঁদি। আমার নবী বলেন, উস্তানে হান্নানা, তুমি কেঁদো না, কান্না বন্ধ হয়ে যায়। কিন্তু বাবাজি আমার দেখবেন, সন্তান কান্না করে, তার খালা কোলে নেয়, কান্না বন্ধ হয় না, দাদি কোলে নেয়, কান্না বন্ধ হয় না, দেখবেন দাদু কোলে নেয়, কান্না বন্ধ হয় না, মা জননী রান্না ফেলে চট করে এসে বাচ্চাটারে কোলে নেয়, ওরা কোলে নিলে কান্না বন্ধ হয় না। মা কোলে নিয়েছে, মা বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। বাচ্চা ছোট হলেও তো তার মায়ের কোলটা বোঝে। আমার নবী তো জাহানের নবীকে কাট চেনে জানে বোঝে, হাত দিয়েছে কান্না বন্ধ। ওগো নবী, সব নাই তো সইব, কিন্তু আমার কয়েকটা আরজি আপনার কাছে আছে। কি আরজি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে শুইতে চাই হুজুর। জোরে বলে নবী গো, আমি রিয়াজুল জান্নাতে থাকতে চাই। আজও পর্যন্ত সে রিয়াজুল জান্নাতের কাছে থাম্বা আকারে তাকে রাখা হয়েছে। খোদার কসম, নবী যেমন জিন্দা, ওস্তনে হান্নানাও জিন্দা। যুবক, আর হাজী সাহেবদের কাছে শোনেন, তারা চোখে দেখে এসেছে, স্পর্শ করেছে, যেটা রিয়াজুল জান্নাতে ঢুকলে বাড়ানোর পথে একদম পুরো থাম্বা করে দেওয়া আছে, ওর ভিতরেই সেই খেজুরের কাঠটাকে বন্দি করা আছে, সেও জীবিত হয়ে আছে। আজও আমার নবীর প্রেমে উস্তানে হান্নানা কাঁদছেন, যেমন মায়াতে কাঁদছেন, তেমন ফখর করে বলছেন, আয় দেশ বিদেশ থেকে, চীন, জাপান, জার্মান, তুর্কিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশ থেকে আনেওয়ালা নবীর আশিক, আমিও তোমাদের মতো আশিক, তবে আমি ধন্য হয়েছি নবীর পরশে, তোমরাও ধন্য হয়ে যাও আমার নবীর পরশে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক, সেই নবীকে মহব্বত করো, যে নবীকে কাঠে মহব্বত করেছে, যে নবীকে পাথরে মহব্বত করেছে, যে নবীকে চাঁদ পর্যন্ত হুকুমাত যে নবীর চলেছে। আপনি হয়তো বলবেন, নবী তো আমাদেরই মতো। আপনাদের মাঝে কিছু মৌলবি আসবে, এমন দেখবেন, তার নবী তো আমাদের মতো মানুষ বলে, ইউটিউব খুললেও দেখা যায়। দেখা যায় না বাবা? আমি এখন তাদের বলতে চাই কয়েকটি কথা। আমারও হাত, নবীরও হাত, ঠিক নেই। আমাদের হাত উঠলে কিছুই হয় না, আর আমার রসুলে পাকের হাত মোবারকা উঠেছে তো ডুবান্ত সূর্য মাওলা আলীর আসরের নামাজের ওয়াক্ত বানিয়ে দিয়েছে। তুমি যদি বলো আমারও আঙ্গুলি আছে, রসুলে পাকের আঙ্গুলি আছে, যুবক আমি তোমাকে বোঝাতে চাই, আমার আঙ্গুলি উঠলে অনেক সময় বলে, এই আঙ্গুল দেখিয়ে কথা কইও না, বলেন না, বলেন না, কথা কইবি ক, কিন্তু আঙ্গুল দেখাইয়া কথা কইবি না। যুবক, তুমি আঙ্গুল তুললে তোমার প্রতি মানুষ আরো রাগ বেড়ে যায়। তুমি আঙ্গুল উঠালে তোমার প্রতি আরো রাগ হয়। আর আমাদের নবী আঙ্গুলি মোবারক উঠালে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তুমি যদি মনে করো আমারও আঙ্গুল নবী পাকেরও আঙ্গুল, তাহলে আমি তোমাকে বুঝাতে যাচ্ছি, জিহাদের ময়দানে 1400 সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পিপাসায় কাতর হয়ে গেছেন। আমার নবী, আপনার নবী বললেন, অল্প একটু পানির ব্যবস্থা করো। অল্প একটু পানি মুশকি যায় আনা হলো। আমার দরুদি নবী সঙ্গে সঙ্গে ওই মুশকি যায় হাত ভরে দিলে। দেখো, এরূপ ভাবে আমি যদি নবীর হাত মোবারকার পাওয়ার বলি, জিন্দেগি শেষ হবে, তা আমার নবী পাকের হাত মোবারকার পাওয়ার শেষ হবে না।
দুই নাম্বার, তিন নাম্বার কথা বুঝাতে যাচ্ছি সংক্ষিপ্ত ভাবে। আপনি যদি বলেন সব ছেড়ে দিলাম, নবী পাকের পায়খানা মোবারক, পায়খানা মোবারক, পেশাব মোবারক কোন দিক থেকে তুমি নবীর মতো আমাকে বুঝাও। একটা দিক থেকে নবীর মতো না, পায়খানা মোবারক, পেশাব মোবারক, আমার নবী পাকের পেশাব মোবারকা পান করে নিয়েছেন, দেহ মোবারকা থেকে খুশবু আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি গো তুমি কি করেছো? হুজুর পানি মনে করে এত সুন্দর সেন্ট লাগছিল, পান করে নিয়েছি। আমার নবী বলেন, যা, তোর জিন্দেগিতে তোর বংশে যত বাচ্চা জন্ম নেবে সকলের দেহ থেকে মুশকে আম্বারার ন্যায় খুশবু আবার হবে। আমার নবী পাকে রক্ত মোবারকা পান করেছে তো জান্নাতি হয়ে গেছে। পায়খানা পাখানা পাখানা মোবারক আমার নবী পাকের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন পাখানা পেশাবে যেতেন তো আমি পরক্ষণে নবী পাক ফিরে এলে যেতাম যে পাখানা পেশাব আছে কিনা দেখি। তো পাখানা পেশাব তো কিছুই পেতাম না, কস্তুরীর সুগন্ধ পেতাম। কোন দিক থেকে তুমি নবীর মতো? আচ্ছা থুতু, থুতু তুমি যদি থুতু ফেলো তাহলে তোমার থুতুর উপরে আর একজন থুতু ফেলতেও ঘৃণা করে। আর আমার নবী পাকের থুতু মোবারক দেখো, থুতু মোবারক, নবী মোবারক, নবী যেমন পাক রাসূলে পাকের থুতু পাক। জোরে বলে। তুমি নবী চিনলে না, নবী দিবস মানাতে আসছো, নবী যে চেনো আগে। যুবক, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে নবী পাকের পেট আর পিঠ সমান দেখছেন। আপনি জানেন না বাবা, ওয়াজ শুনবেন আমার আহলে বায়াত টিভি, এসো জীবন গড়ি ইসলামের পথে চ্যানেল, দরবার শরীফ, মাজুরিয়া টিভি শুনবেন, এর মধ্যে আপনারা পাবেন অনেক ওয়াজগুলো আরো আছে। তো যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি এটাই, আমার নবীর যে কষ্ট কত। থুতু মোবারকের বরকত দেখেন, পেট আর পিঠ সমান। আহা, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত আমার নবী পাকের ঘরে কিছু জুটতো না, চুলো জ্বলতো না বাবা। হায় 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 দয়াল, কি কষ্ট আপনার জীবনে। 3 মাস পর্যন্ত চুলো জ্বলেনি। একটু খাবার যদি জোগাড় করে কোনো মতে রান্না করেছে তো ইহুদি কাফেরেরা এসে সেই খাবারের পাত্রে বকরির লিদ গুলো ফেলে দিয়েছে, খাবারগুলো যেন নষ্ট হয়ে যায়। আমার দরদি নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার উম্মতকে আমি নবী চেনার ক্ষমতা দান করো। আমার নবী ঘরের ভিতরে আছেন, দরজার সম্মুখে হাজী সাহেবা, যে ঘরটা আপনারা দেখে এসেছেন চোখে, আমি নদীর চোখেও দেখেছি, কিতাবে পড়েছি। আমার নবী যখন ঘরের ভিতরে থাকতেন তো রাতের বেলা দুশমনের দল পচা নাড়ি ভুঁড়ি গুলো এনে দরজার বাইরে ফেলে রেখে যেত, যাতে বাড়ির লোক যেন অস্থির হয়ে জায়গা ছেড়ে চলে যায়। আমার দয়াল, আমার দয়াল ঘর থেকে যখন বাইরে এসেছেন পচা নাড়ি ভুঁড়ি গুলো নিজ হাত দিয়ে পরিষ্কার করে আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। তুমি কোন দিক থেকে নবীর মতো দাবি করতে চাইছো? যুবক রে, আরো একটি কথা বলি, আমার রাসূল বর্ণনা করতেছেন, আমি একদিন খানায় খাবার কাছে গেছি আর আবু জাহেল দাঁড়িয়ে আছে। আবু জাহেল তা আমারে দেখিয়ে আমার জামার কলার খানা ধরে খানায় খাবার দেওয়ালে আমাকে খালি ঠুকেই যাচ্ছে, ঠুকেই যাচ্ছে। আমি নবী পাকের মাথা মোবারকা থেকে রক্ত মোবারকা ঝরতে শুরু হয়ে গেছে। আমি নবী তাও বদদুয়া করিনি, সোজা ওখান থেকে বার হয়ে বাড়ির ভিতরে গিয়েছি। আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যে আমার মাথাটা বেঁধে দেবে। হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি তার ওড়নাখানা ছিঁড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছেন। জোরে বলুন না ইয়া রাসূল আল্লাহ। হে যুবক, আমি নবীর মোহাব্বতের কথা আপনাদেরকে জানাচ্ছি, কত দয়াল নবী আমার, সে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। যুবক, আমার দরদি নবী চুপচাপ করে বসে আছেন।
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তখনও কলেমা পড়েন নাই। তিনি এসেছেন যখন ওনার স্ত্রী বলছেন, ওগো হামজা, তোমার জন্য তোমার ভাতিজাকে আজকে আঘাত করেছে, দেখো পুরো মাথাটাকে ফাটিয়ে দিয়েছে আবু জাহেল। সঙ্গে সঙ্গে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেলেন, যাইয়া হযরত আপনার কিনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কাছে গিয়ে তাকে ধরেছে কলোয়ার খানা ধরে কাবার সঙ্গে সেরকম ভাবে মেরে তারও মাথা ফাটিয়ে দিয়ে, এমন কোন মায়ের লাল নাই যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মোকাবিলা করে। উনি ওখান থেকে সঙ্গে সঙ্গে চললেন আমার নবী পাকের ওই বাসায়, যেটা আজ হলুদ রঙের ঘর লাইব্রেরিতে পরিণত। আমার নবী পাক বসে আছেন, হাত দেখে মাথাটা ব্যান্ডেজ করা। সঙ্গে সঙ্গে বলছেন, আয় আয় মুস্তাফা, আমি হামজা তোমার চাচা বলছি, তোমার চাচা বলছি, যে তোমাকে আজ মেরেছে আমি তাকেও মেরে এসেছি। আমার নবী বলছেন, আয় আমার চাচা হামজা, আমি নবী সন্তুষ্ট হতে পারিনি, আমি নবী সন্তুষ্ট হতে পারিনি। আমি এসেছি সব পথ ভোলাদেরকে পথ দেখানোর জন্য, আর তুমি এসেছো প্রতিশোধ নিতে। আমি না এসেছি চাচা সংহার করিতে। তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? হিংসা ছাড়ো, দোয়া করো, মক্কাবাসী পথ ছাড়িয়া কুফারি চাল হও দিনদার। আয় চাচা, আজ আমি নবী সন্তুষ্ট হতাম যদি আপনার জবানে দেখতে পেতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। বাবজি, প্রেমের কথা আমার নবী কত কষ্ট করেছে দেখেন। শুধু তাই নয়, নবী আমার যখন নামাজ পড়তে গেছেন, আমার রাসূলে পাকের পিঠ মোবারকার উপরে নাড়ি ভুঁড়িগুলো এনে চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূল আমার মাথা তুলতে পারছেন না। এই যুবক, আজ যে নামাজি বানানোর জন্য নবী আমার এত কষ্ট করেছেন, আর আপনি আরামে খাচ্ছেন আর নামাজ ছেড়ে দিচ্ছেন কেন? কেন? নবী দিবস মানালেই সব পার হয়ে যাবে? সবক নিতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তওবা করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। যদি আপনি না করেন তাহলে বেকার হয়ে যাবে জীবনটা বাবা। এজন্য অনুরোধ করব আপনাদের কাছে, রাসূল করিম রউফুর রহিম সিরাজাম মুনির নবী আমার কি কষ্ট, পেট আর পিঠ সমান হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছেন, দেখেন 6 মাসের একটা ছোট ছাগল আছে বাড়ি। কয় মাস? ছাগলের বয়স কয় মাস? জোরে বলেন। 6 মাস। বিবিকে যাইয়া বলছেন, বিবি রে, আমি রাসূলের পাকের কষ্ট সইতে পারি না। আমি দেখছি পেট আর পিঠ সমান, কিন্তু রাসূলের পাকের পেটে পাথর বাঁধা। হায় হায়, দুঃখী জনের ঘরে ঘরে। হায়, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দুঃখী জনের ঘরে ঘরে ওরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। কে আছে এরকম দরদি? বলো, জগতে আমার নবীর তুলনা মিলবে না, জোড়া মিলবে না। মা তোমায় ভুলে যাবে, বাপ তোমায় ভুলে যাবে, বিবি তোমায় ভুলে যাবে, কিন্তু একজন আছে যে আমাদেরকে ভোলেন না, তিনি আমাদের দয়াল নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, যে নবী পাক কষ্ট দেখেন। এখন বকরিটারে জবাই করেছেন, করে বিবিকে বলছেন, বিবি তুমি জলদি করে রান্না বাড়া করো, আমি নবীকে দাওয়াত দেই। তো বিবি ডাক দিয়ে বলছেন, শোনো, দাওয়াত কিন্তু বেশি দিবে না, কারণ ছোটি আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর বেশি যেন দাওয়াত দেবেন না, কারণ 6 মাসের ছাগল 3 জনারিতেই কি হয় তার ঠিক নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, যাওয়ার পরে বলছেন, বাড়ি থেকে রওনা দিয়েছেন নবী পাকের দরবারে, গিয়ে আমার রাসূলের পাকের নিকটে যাইয়া বলছেন, আমার পিতা, সাহাবীদের আদব, আমার আব্বা এবং মা আপনার কদমে কুরবান নবী গো, বাড়িতে একটা ছাগল জবাই করছি, 6 মাস তার বয়স হুজুর। এখন আপনার, আবু বকরের আর ওমর 3 জনের দাওয়াত রইল আমার বাড়ি। সুবহানাল্লাহ।
যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন, নবী আমার সঙ্গে সঙ্গে দাওয়াতটি ওই 1500 সাহাবীর মাঝে ঘোষণা করে দিলেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দাওয়াত করেছে। ও যুবক, আমার নবী পাকের থুতু মোবারকার পাওয়ার দেখো। খালি নবী নবী করলে নবী পাওয়া যায়? জীবনে বাস্তবায়ন করো। এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ কতজন? 1500। দাওয়াত দিলেন কজনে? হবে কেমনে? কি করে হয়? তুমি নবীর সঙ্গে তুলনা করছো নিজেকে? পাগল মৌলবি তুমি যেই বলো এই লেকচারার আমরা মৌলবিরা আপনাদের শেষ করে ফেলেছি। আমরা যদি এক হতাম, একই রকম ভাবে বার্তা দিতাম, তাহলে পৃথিবীর মানুষ এক নবীকেই মহব্বত করত। ঠিক কিনা বলেন? ওই রসুলের দরুদ পড়তো। কিন্তু আজ কেউ বলছে মিলাদ নাই, কেউ বলছে কিয়াম নাই, কেউ বলছে দরুদ নাই, কেউ বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের বুঝ শক্তি দান করুন। যুবক, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, তিনজনের দাওয়াত দিতে বললো বিবি আর 1500। তো যাক কিছু নাই, মনটা খারাপ। নবী দাওয়াত দিয়েছেন, বাড়িতে এসেছেন, তার আগে গিয়ে বলছেন বিবি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? তুমি তো আমারে তিনজনা দাওয়াত দিতে কইছো। আমি সেটাই কয়েছি, রাসূলে পাককে সেই দাওয়াতটাই দিয়েছি। কিন্তু যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ছিলেন, নবী সবকে দাওয়াত দিয়ে দিয়েছেন। কতজন মতো? 1500। জোরে বলেন। কি দাওয়াত আপনি কয়জনকে দিয়েছেন? তিনজনকে। নবী আর এই 1500কে মানে 1498 জন, মানে নবী বাদে তো 1500 সাহাবী নাকি? তাহলে 1498 জনকে দাওয়াতকে দিয়েছেন, নবী দিয়েছেন। নবী যখন দিয়েছেন চিন্তা আমাদের নাই। জোরে বলেন। বিবি হবে তো কত নেককারিনী হওয়া দরকার দেখেন। আর আমাদের বাড়ি যদি হইতো কি হইতো? হ্যাঁ গো, তিনজনের রান্না করে যদি 1500 লোক হইতো, বাড়ি ছাড়িয়ে দেবে নয় তো বউ। ঠিক কিনা বলেন? এই বাড়ি ছাড়িয়ে লজ্জায় আর বাড়ি তো দাওয়াত দিলাম তিনজন, 1500 1500 লোক নিয়ে চলিস। বিবি নেককারিনী। আজকালকার আমার এই মায়েদের মতো সিরিয়াল দেখা মা ছিলেন না। তারা আমার নবী পাককে দেখে কলেমা পড়ে ঈমানদারিনী হয়েছিলেন। জোরে বলেন। আমার মা, আমার বোন যারা আমার বক্তব্য শুনছেন ঘর থেকে, বাড়ি থেকে, পর্দা থেকে, তারা শিক্ষা গ্রহণ করুন যে কেমন মা ছিলেন তারা। বলছে হুজুর নবীর ঠিকানা কি আউলিয়ারা দেবেন? জি হ্যাঁ, নবী পাক আল্লাহর ঠিকানা দেবেন। আল্লাহ তো নিজেই বলেছেন নবী পাকের দরবারে যেতে। অনেকে খানায় কাবা তওয়াফ করে বলে আর আমরা মদিনায় যাব না। মানে কাবা পেয়ে গেছে তো সব পেয়েছে। ও বন্ধু, কাবা তুমি পেতে না যদি আল্লাহ আমাদের নবীকে নবী করে না পাঠাতেন। কাবা পেয়েছেন নবীর ওসিলায়। আমাদের নবী কাবারও কাবা। এজন্য দেখবেন খানায় কাবায় মেজাবে রহমত মানে একটি নল রাখা আছে, ওই নল দিয়ে পানি পড়ে। এবার খুব বৃষ্টি হয়েছে, এবার হজে বৃষ্টি হয়েছে, হয়তো আপনারা তখন ছিলেন কিনা জানি না। তবে ওই যে মেজাবে কাবা ছাদে যে পানিটা পড়ে, আর ওই মেজাই রহমত ওই যে নল দিয়ে পানিটা আসে, তো লোক পাগলের ন্যায় ওই পানি ধরে নেয়। সুবহানাল্লাহ। মেজাবে রহমতটি রয়েছে বাবা ঠিক আমার নবী পাকের রওজা মোবারকের দিকে। আপনার নলের মুখটা করা রয়েছে। যুবক আমার, আমি বোঝাতে চাচ্ছি কাবা থেকে আমাদের নবীর দাম বেশি। জোরে বলো। যদি বলেন আমিনউদ্দিন ভাই নবী পাকের দরবারে আল্লাহ যেতে বলেছেন, এর দলিলটা কোথায়? অবশ্যই দলিল দেব, তবে নবী আগে কাবার কাবা কিনা আগে দেখি। যুদ্ধ
যুদ্ধের ময়দান থেকে নবী আমার ফিরে এসেছেন। আসার পরে টুকটুক টুকটুক করে খানায় কাবা ছাদের উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে দিয়েছেন। ওগো বেলাল, কাবা ছাদের উপরে ওঠো। যেই না বেলাল খানায় কাবা ছাদের উপরে উঠেছেন, নবী আমার বললেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও। নবী অর্ডার দিয়েছেন আজান পড়ো। তাহাবশি বেলাল বলছেন, হুজুর ইতিপূর্বে আজান দিয়েছি আমি কাবার দিকে মুখ করে। জঙ্গলে থাকলেও, ময়দানে থাকলে, পাহাড়ে থাকলে নামাজের সময় হয়েছে, আপনি আজান দিতে বলেছেন, আমি আজান দিয়েছি কাবার দিকে মুখ করে। কিন্তু আজকে কাবা তো আমার পায়ের নিচে, আমি কোন দিক ফিরে আজান দেব? নবী বললেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও। কেন জানো বেলাল? তুমি জেনে রেখে দাও, মহান আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করতেন, কাবা সৃষ্টি হতো না। এই জন্য আমাদের নবী হলেন কাবার ও কাবা। সোনা মানিকেরা আমার, বড় মহাব্বতি কথা বলতে হয়। তাহলে কোরআন শরীফ থেকে আমরা প্রমাণ নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন করে বলেছেন যে নবীর দরবারে যাও, এক শ্রেণীর মানুষ, মানে দেখবেন দল হবে 73টি, 72টি জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। এখন ইউটিউব খুললে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাই আমাদের মতো লেকচারার বক্তারা বলছে জিয়ারাতের নিয়তে মদিনায় যেও না, হজের নিয়তে যদি যাও হজ হবে। হজের গাইড বুক বইতেও এটা লেখা আছে, হজের নিয়ত করে যেতে হবে। বন্ধুরে বন্ধুরে, তোমার জানা দরকার, তুমি মৌরির কাছে গেলে জমি রেজিস্ট্রি হবে, মৌরি জমি লিখে দেবে সব খতিয়ান, কত দাগ ডাইনে বামে আগে পিছনে করে দেবে। কিন্তু তোমার ওই দলিলের উপরে যদি সরকারি স্ট্যাম্প না থাকে, অফিসারের কাছে তোমাকে যেতে হবে। যদি না যাও, স্ট্যাম্প পড়বে না, ছবি সহ তোমার এখন নেবে, 10 আঙ্গুলের টিপ নেবে। বাবাজি আমার সোনা মানিকেরা, তুমি ওখান থেকে মদিনায় যাবে, আমার নবীর মসজিদ নববীতে যাইয়া এই 10টা আঙ্গুল দিয়ে যখন তুমিও টিপ সই দেবে, আমার নবী তখন তোমার এই হজ করা খানায় কাবা তুমি তপ করেছো, ওই তপে স্ট্যাম্পটা আল্লাহর তরফ থেকে পড়ে যাবে। আর আল্লাহর তরফ থেকে যখন স্ট্যাম্প পড়ে গেল, তুমি হাজী হয়ে গেলে। কিন্তু এক শ্রেণীর লোক মদিনায় তো যেতেই চায় না। কিন্তু বাবাজি আমার, হাজী সাহেবদের কাছে শুনে দেখুন, মদিনায় যখন যায় চোখের পানি রাখতে পারে না, রওজা দেখেন আর কাঁদে। বাবাজি সব থেকে বড় দুঃখ হয় তখন যখন হাজীদের কানে আওয়াজ আসে, আলবেদা, কালকে তোমাদের বিদায় নিতে হবে। বাবাজি আমার, ফজরের নামাজ পড়তে যায়, বাজে ওয়াক্তে মানুষ পৌঁছে গেল, 40 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কেউ বা 8 দিন থাকে, কেউ বা 9 দিন থাকে, 10 দিন থাকে, 12 দিনও থাকে, 14 দিনও থাকে, কমপক্ষে 8 দিন মদিনায় থাকতেই হবে, 40 ওয়াক্তের নামাজ পড়তে হবে। হে আল্লাহর বান্দা বান্দি, বারবার চলে যাও, 10টা আঙ্গুল দিয়ে দাও, আমার নবী তোমার প্রতি খুশি হয়ে যাবে, আর স্ট্যাম্প পড়ে যাবে, তুমি নিষ্পাপ হয়ে যাবে। হাজী সাহেবদের কাছে শুনে দেখুন, একটা তওয়াফ হয়ে গেল, মানে 7 চক্কর, একটা উমরা করা হয়েছে, 7 চক্কর দিয়েছেন কাবা। তারপর মাকামে ইব্রাহিমের দিকে মুখ করে খানায় কাবা এবং ইব্রাহিম নবীর কদম, ইব্রাহিম নবীর কদম, যে কদমকে সামনে রেখে নামাজ পড়তে হয় 2 রাকাত, ঠিক না? 2 রাকাত নামাজ পড়ার পর জমজম পান করো, সাফা মারওয়া 7 বার সাই করো, মাথা নাড়া করো, মহিলা হলে অন্তত পক্ষে 1 ইঞ্চি পরিমাণ চুল কেটে দাও, 1 উমরা তোমার হয়ে গেল। সুবহানাল্লাহ, ঠিক বলছি না ভুল বলছি? 2 নাম্বার, যদি আপনি মনে করেন যে আমি উমরা করব, তাহলে আপনার জন্য আবার কাজ হলো
মসজিদে আয়েশায় যেতে হবে। হ্যাঁ গো বাবা, মসজিদে আয়েশায় যাব কেন? এর রহস্যটা কি? কোন মৌলবীরা বলছে না, আপনারা গেছেন হজ করতে, তাও বলেছে যে ওই মসজিদে আয়েশায় যাব কেন? বলিন, শুনে রাখেন। আজকে আব্বাজি আমার সোনা মানিকেরা, মসজিদে আয়েশা এই কারণে যাওয়া, আমার আপনার নবীর নওয়াসা ইমাম হোসাইন যখন মদিনা ত্যাগ করে মক্কায় গেলেন, খানায় কাবা তওয়াফ করতেছেন, বাবা আমার ইহরামের ভিতরে দুশমনের দল ছুরি লুকিয়ে রেখেছে। হোসাইন যখন পাশে আসবে তাকে কতল করে দেওয়া হবে। হুজুর আপনার বুঝতে পারলেন আমার এখানেও নিরাপত্তা নাই। ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে কারবালার পথে রওনা দিলেন। এখন কারবালার পথে রওনা দিতে গিয়ে মসজিদে আয়েশাতে গেলেন। তখন ওই জায়গা মসজিদে আয়েশা তৈরি হয়নি, ওই জায়গাটার নাম হলো তামিম। জায়গাটার নাম কি? তামিম। বন্ধুরে, কেন ওখানে ইমাম হোসাইন অবস্থান করেছেন? আমার নবী পাকের ঘোষিত আমার হোসাইন যখন ওখানে গেছে, ওই জায়গাটাই হবে দ্বিতীয় তওয়াফ করার জন্য তোমাদের আসল স্থান। ওখানে আবার যাবে, ইহরামের নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করবে। তারপরে নামাজ আদায় করার পরে মাথার ওই তোমার কাফনটা ফেলে দেবে, কাপড়টা ফেলে দেবে, আর মাথায় দেবে না। আর তুমি তাকবীর বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এই তাকবীর তুমি মুখে বলবে আর এগিয়ে যাবে, ঠিক না? হাজী সাহেব ভুল বলছি? এই তাকবীর তো করতে হয়। বন্ধুরে আমার, খানায় কাবা তওয়াফ করলেন। চলেন দেখি আমরা, বাবা খানায় কাবায় হজ হয় না। খানায় কাবায় আপনি থাকলেন, যখন 8ই জিলহজ এসে গেল, এই তোমাদের গাড়ি নাম্বার এত, গাড়ি নাম্বার এত, তোমাদের রুমের নিচে তোমরা আসবে, এত নাম্বার গাড়িতে উঠবে। কোথায় যাচ্ছ? হজ করতে যাচ্ছি। হজেরই জন্য তো তোমাদের নিয়ে যাওয়া হবে। আল্লাহ, খানায় কাবায় হজ হবে না? না, 1 লক্ষ রাকাত সওয়াব 1 রাকাতে, সেখানে হজ হবে না? না। তাহলে মক্কার পরে দামি হলো মদিনা, 1 রাকাত 50,000, ওখানেও হজ হবে না? তাহলে না, মদিনায়ও হজ হবে না, মক্কাতেও হজ হবে না। কোথায় হবে? ফাঁকা মাঠ, আরফাতের মাঠ, মুজদালিফা যেতে হবে এবার, ঠিক কি না? হাগো, ফাঁকা মাঠ, ওখানে হজ, এখানে হজ হয় না কেন? আব্বাজি আমার সোনামানিকেরা বলছে কাবাতে হজ হবে না। কাবা তুমি যত প্রদক্ষিণ করবে, মানে যত ঘুরবে, চক্কর লাগাবে, তত তওয়াফ হবে, কিন্তু হজ নয়। হজ কোথায় হবে জেনে নেন বাবা। আমি এই সত্য কথাগুলো বলি বলে আমার লোক দেখতে পারেন। বন্ধুরে আমার, হজ করব, খানায় কাবায় যাব, হজ হবে? বলেন না, তা হবে না। মদিনায় হজ করব, মদিনায় দামি 1 রাকাত 50,000-এর সওয়াব, এখানে 1 লক্ষ রাকাতের সওয়াব, ওখানে হজ? বলেন না। হজের জন্য তোমাদেরকে এবার মিনায় নিয়ে যাব, তোমাদেরকে মুজদালিফায় নিয়ে যাব, আরফাতে নিয়ে যাব। বাবা কি হবে আরফাতে? ফাঁকা মাঠে। বলে ওইখানেতে তোমার আমার নবী সঙ্গে, তোমার আমার পিতা, আমাদের নবী তো পরে করেছেন, সর্বপ্রথম আদম ও হাওয়া 2 জন 2 দিকে যখন আপনার পাঠানো হলো, একজনাকে আপনার জেদ্দাতে আর একজনাকে শরণদ্বীপে কাঁদেন। কতদিন ধরে হজ করছে দেখবেন, ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নিমরা আছে না? 2 রাকাত নামাজ পড়েছেন হাজী সাহেবগণ? আরফাতের মাঠের ওখানে যে মসজিদটা আছে, মসজিদের নিমরা, ওই মসজিদে নামাজ আদায় করার পরে এবার দেখো একটা পাথর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পাথরের ওখানেই হযরত আদম নবীর দোয়া কবুল হয়েছে। জোরে বলেন, ঠিক না? ভুল বলছি না ঠিক বলছি? যাদের নিকটে যেতে পারলেন ভালো, আর লোকের চাপে যারা যেতে পারলেন না, তারা যতটুকু দেখতে পেল নাকি বলেন?
এখন ওখানে দোয়া চাও, কি আল্লাহর কাছে খালি দোয়া চাও, আল্লাহ যেন তোমায় মাফ করে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে তো তোমার ক্ষমা হবে না। হজ বুঝাচ্ছে, এবার হজ আপনাকে জানি না গাইড বুকে আপনাদের কি বুঝিয়েছে লোকজন, শুধু আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনার মাফই হবে না। কেন হবে না? আদম নবীর যেভাবে মাফ হয়েছে তুমি সেইভাবে চাইলে মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের হজের হাকিকত জানা দরকার। মৌলভী সাহেবরা এখন বলছেন না হজের হাকিকত হলো এটা, খানায় কাবা থেকে আপনি এলেন, নিজের রুম থেকে বার হয়ে বাসে করে যখন আপনি আরফাতে গেলেন, আব্বাসি আমার অনেকে হেঁটেও যায়, অনেকে বাসে যায়, কিন্তু লোকের চাপ অনেক, লক্ষ লক্ষ মানুষ। আব্বা আমার এখন দেখা গেল ওইখানে যাই আপনি দোয়া চাচ্ছেন, আমাদের আদম নবীকে এইভাবে চেয়েছিলেন? না না না, 300 বছর 350 বছর কেঁদেছেন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। আদম নবীর মাফ হলো না তো তোমার হবে কেমন করে? এজন্য সবার হজ হয় না, সবাই হজ করে বাড়ি আসতে পারে না, যারা বোঝে তারাই হজ করে আসে। বন্ধুরে আমার, এবার হজের হাকিকত বলছি শুনুন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন আপনার আরফাতের ময়দানে যে জায়গাতে হাওয়ার সঙ্গে দেখা হয়, কিভাবে দেখা হয়? উনি দোয়া চাইলেন, আল্লাহ আগে ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইল, আদম আমার আদম ভুলে গেছে দোয়া করা, যাও তাকে শিখিয়ে দাও। কি শিখিয়ে দেবে? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইন ওয়াসিলাতে, আল্লাহ আমি আদমকে মাফ করে দাও। আল্লাহর নবী আদম আমাদের নবীর ওসিলা নিলেন, আলীর ওসিলা নিলেন, হাসান হোসেনের ওসিলা নিলেন, ফাতেমার ওসিলা নিলেন, তারপরে তার দোয়া কবুল হলো। আপনি যদি আপনার বাপের ওই অনুসরণ করে দোয়া চেয়ে থাকেন, তাহলে আপনি নিষ্পাপ হয়ে গেলেন, আপনার দোয়া কবুল হয়ে গেল। আর যদি আপনি আহলে পাককে বাদ দিলেন, আলীকে বাদ দিলেন, ফাতেমাকে বাদ দিলেন, হাসান হোসেনকে বাদ দিলেন, আল্লাহ আমায় মাফ করো, আল্লাহ আমায় মাফ করো, আপনি সন্ধ্যা হলো চলে গেলেন। যোহর আসর একসঙ্গে পড়ো, বলে হুজুর আসরের টাইম হয়নি, তাও পড়তে হবে? হ্যাঁ, একসাথে দুটি নামাজ পড়তে হবে না? ঠিক বলছি না ভুল বলছি? পড়েছেন তো? ওখান থেকে এবার মাগরিব কাজা, রাত 12টাতে গেলেও সেইখানে তাবুতে যেখানে যাবেন ওখানে গিয়ে পড়তে হবে। এবার কাজা করে মাগরিব পড়তে হবে, ঠিক নি? তারপরে কি? আর পাথর গোন, পাথর খোটো, পাথর খুঁড়তে লেগেছে, খুঁটিয়ে ও সব জানে হাজী সাহেবরা। এরপরে আমি খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, যেগুলো স্বাভাবিকত শতকরা 99% হাজীকে বলা হয় না, তাই আমি বলে দিলাম। এখন আমার হজের মূল উদ্দেশ্য না বলার, মূল উদ্দেশ্য হলো আমার নবীর সম্মান জানানো দরকার। একটু দরুদ আল্লাহুম্মা बस 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 खूब मोहब्बत अल्लाहुम्मा আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন যদি কেউ বলে আমি মদিনায় যাব না, চলেন আমার আল্লাহ পাক ওয়াজ করে বলতেছেন কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64, মহান আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم إذ ظلموا جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, আল্লাহ পাক জানাতে যাচ্ছেন, আমার বান্দা বান্দি, তোমরা যদি তোমাদের জানের প্রতি জুলুম করে ফেলো, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু, যদি তোমরা তোমাদের জানের প্রতি জুলুম করো, তাহলে কি করো? ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু যাও, তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে যাইয়া কি করব? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। আস্তাগফার লাহুমুর রাসূল, আর আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ maaf করে দেব, গফুরুর রহিম হয়ে যাব। তুমি বলছো নবীর দরবারে যাব না, আর আল্লাহর নবীর দরবারে তো যাবে মোহাব্বত করে যারা। হে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূরের ছবি, দো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে, নবী পাকের রওজা মোবারক আছে, হাজী সাহেবান যখন আসেন চোখের পানিতে তাদের বুকটা ভেসে যায় বাবা, দাড়ি মোবারকটা ভিজে যায়। হয়তো জীবনের মতো শেষ আশা হলো, আর নবী গো তো আপনার ওসিলায় কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, আর হয়তো আপনার দরবারে আসতে পারবো না। অনেক জয়ীব মানুষ আল্লাহর হাবিব রুহানি দোয়া রাখবেন, রওজা আমাদের ধরতে দিল না। দূর থেকে রওজা দেখেছি, এই ছিদ্র দিয়ে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন ডাইনে, বামে শুয়ে আছেন ফারুক আযম, মিডলটা আমার দয়ার নবীর রওজা মোবারক। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজিরা আমার, আমাদের নবী কি মারা গেছেন না জীবিত? যারা আমার নবীর রওজায় যায়, নবী কি দেখেন না? বাবাজি আমার খেয়াল করুন, আমরা দলিল থেকে নেব। এই যে আয়াত সূরা নিসা তেলাওয়াত করতেছি, এই আয়াতের ব্যাখ্যাতে লিখতেছেন বাবাজি আমার কি লেখা হচ্ছে জানেন? মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করেছেন, নিজেকে গুনাহগার মনে করেছেন, নিজেকে গুনাহগার মনে করে আপনার কিনা রাসূল পাকের রওজার কাছে যাবেন, কারণ আয়াতে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ক্ষমা দেব। নবীর দরবারে যাও, নবী যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহ তোমায় ক্ষমা করে দেব। নিজেকে অপরাধী মনে করে এবার চললেন মদিনায়। মদিনায় যখন পৌঁছিয়েছেন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন যাকে দেখি, ওগো আল্লাহর হাবিব কোথায় আছেন? ডুকরে কেঁদে উঠেছেন, কে গো তুমি? এতদিন পরে নবীর খোঁজ লিত চোখে তুমি। ডাক দিয়া কয় কেন গো, চোখে পানি কেন? নবীর কথা জিজ্ঞাসা করি আর কাঁদো কেন? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে, ভাই রে কয়েকদিন হলো আমাদেরকে ইয়াতীম বানাইয়া তো জাহানের নবী মাজারে শুয়ে আছেন, আজ আপনি চাইছেন যে নবী পাকের সন্ধান নিতে। বাবা আমার সঙ্গে সঙ্গে কান্নার কারণটা যখন বলেছেন, ওই ব্যক্তি বলছেন ভাই রে আমার মনে বড় আশা ছিল, আমার নবী আমার নবী পাকের কাছে যাব, যাওয়ার পরে আমি ক্ষমা ভিক্ষা চাইব, আল্লাহর কাছে তওবা করব, আমার নবী আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর আল্লাহ আমাকে মাফ দেবেন। কোরআন মাজিদে সূরা নিসা আয়াত 64 তার প্রমাণ দেয়। এই জন্য আমি পাপী মনে করি আমি রাসূল পাকের কাছে এসেছি। কিন্তু আপনারা তো বলছেন নবী পর্দায় চলে গেছেন, এখন আমার উপায় কি? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন, এই ভাইজান নবী মরে না,
নাই রে, নবী জীবিত। যাও যাও যাও, মাজারের কাছে যাও, তোমার মনের আরজি জানাও, আমার নবী মাজার থেকে তোমার সাহায্য করবে। এ যুবকরে, আপনি বলেন মরা নবী আর আমার নবী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ জানি আমাদের নবী জিন্দা নবী। একটা প্রমাণ নাই, 226টি জায়গাতে লেখা আছে। ইতিপূর্বে পুরাতন ওয়াজ আমার শুনবেন, আমি বলেছি সেখানে 226 জায়গাতে লেখা আমার নবী মাজারে জীবিত জীবিত জীবিত। আমরা জীবিত নবীর কলেমা পড়ি, মরা নবী নয়। আমাদের বিশ্বাস, আমাদের যে আজ দক্ষিণ কোয়াপাড়ার মাটিতে আমরা নবী নবী করি, আমার নবী আমাদের ডাক শুনতেছে। এখান থেকে যদি নবী শোনেন, তাহলে নিকটে গেলে কি অবস্থা? কোরআন মাজিদের সূরা নিসা আয়াত তার প্রমাণ করে বাবা। লেখা হচ্ছে তাফসীরের মধ্যে, ওই ব্যক্তি এবার আপনার কিনা মাজারের নিকটে গেলেন। এখন মাজারে যাওয়া যদি শিরক হতো, ফতোয়া হলো জিয়ারত করা শিরক বেদাত, বলছে না? যদি শিরক হতো, নবী সাহাবী কেন তাকে বললেন যাও রওজার কাছে? বাবা আবার শিরকের ফতোয়া দেবে, জিয়ারতের নিয়তে যেও না। আমি বলি বাবা, তোমার জানতে বুঝতে ভুল আছে বাবা। তুমি জানো না, আমার নবীর যখন 6 বছর বয়স, তখন আমার নবী তার আব্বার মাজার আম্মা জানা দাসীকে লইয়া জিয়ারত করতে গেছে। তুমি শিরকের ফতোয়া দাও, তোমার একটু জ্ঞান করা দরকার যে শিরকের ফতোয়া দিচ্ছি কাদের প্রতি। তাহলে কি আমাদের নবীও শিরক করেছেন? 6 বছর বয়সে তো এখনো এলান নবুয়ত এলান হয়নি। 6 বছরে আমার নবীর শানের কথা। চলেন আমি খানায় রওজার কাছে ওই সাহাবীকে রেখে এসে, নবী ওই ব্যক্তিকে তাবিনকে রেখে এসেছি বাবা, উনি ওখানে থাক, চলেন একটুখানি আমার নবীকে নিয়ে ঘুরে আসি। তাই আপনার তায়েবা নগর থেকে নবী ঘুরে এসে এবার ইয়াসরিব দেশে নবী যাচ্ছেন, মানে নবী পাকের নানার লয়ে যাচ্ছেন মদিনায়। জন্ম হলো মক্কায়, কোথায় নবীর বাসা? ঠিক খানায় কাবা, তারপরে আপনার মাকাম ইব্রাহিম, তারপরে আবে জামজামের নলকূপ। আব্বাজি আমার ওখানে নল লাগানো আছে। এরপরে সাফা মারোয়া, সাফা মারোয়ার পরে আপনার কিনা সাফা এবং মারোয়ার অপোজিটে হাম্মাম খানা, যেটা আবু জাহেলের বাড়ি ছিল, সেটা হলো এখন পায়খানা পেশাবের ঘর। হাজী সাহেবদের কাছে শুনে দেখেন, হাগলেও নাকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ বলেছে কোড়াপাড়ার মাটিতে কেউ যদি পায়খানা করে তো নেকি পাবে? বলেছে? কিন্তু আবু জাহেলের ভিটা হাম্মাম খানা, যেটা পায়খানা করলে নেকি পাওয়া যাবে, পেশাব করলে নেকি পাওয়া যাবে। কারণ এত বড় দুশমন জগতে দ্বিতীয় নাই, আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছে রে বাবা। ঠিক ওই হাম্মাম খানার অপোজিটে এখন সেটা হলুদ রঙের ঘর, লাইব্রেরিতে পরিণত করেছে। এটাই হলো আমার নবীজির জন্মভূম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার কথা মিলছে তো সব নাকি? একদম মিলছে। হাজী সাহেবদের তো আমি যখন বলছি একদম চোখে ভেসে উঠছে। এক তো চোখে দেখে এসেছেন, আর সেখানে চলে এসেছেন। আমার কথার সঙ্গে হাজী সাহেবরা বুঝতে পারছেন যে বাস্তব, আমি কি মিথ্যা বলছি? বন্ধুরে আমার, এটাই এখন লাইব্রেরিতে পরিণত আমার নবী পাকের রওজা মোবারক। এখন আসুন, নবী পাক মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম আসেন 6 বছর আপনার কিনা বয়সে আম্মা জানের সঙ্গে। এ বন্ধুরে আমার, মদিনায় যখন পৌঁছালেন নবী আম্মা জানের সঙ্গে, মদিনায় আগে থেকে খবর পৌঁছে যায়। এই মদিনায় যাওয়ার পথে অনেক ঘটনা ঘটে রে বাবা। মদিনায় যাওয়ার পথে ঘটনা ঘটে, খাজা আব্দুল মুত্তালিব বৌমাকে বিদায় দিতে গিয়ে কেঁদেই ফেলেছিলেন বাবা।
আজকের যুগে কোড়াপাড়ার মাটিতে শ্বশুর শাশুড়িকে ভাত দিতে চায় না বৌমারা। আমি আমার মায়েদেরকে একটুখানি উপমা দিয়ে যাই, বুঝিয়ে যাই। মা, তোমরা আজকে ওয়াজ নসিহত শুনতেছো, শুনে নাও। আমার নবী দিবস যখন নবীজির নবী দিবস পালন করতেছো, আমার নবী পাকের আম্মা জানের একটু জীবনীটা দেখো। আমার নবী পাকের আম্মা ছেলের কান্না সহ্য হয় না, আব্বাকে খেতে দিয়েছেন আর বলতেছেন, ওগো আমার শ্বশুর আব্বাজি, আমার মনে বড় আশা, ছেলেকে নিয়ে একটু আমার বাপের লয় ইয়াশরিফ দেশ, এখনো মদিনা হয়নি, দেশটার নাম হলো ইয়াশরিফে যাব। আপনি যদি ইজাজত দেন তাহলে যাই, আর আপনি যদি না দেন তাহলে যাব না। হযরত আব্দুল মুতাল্লিব খাবার খেতে খেতে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে আরম্ভ করেছে। আব্বুজি, আপনি যদি না যেতে দিতে চান, আমি না যাব না, তবে কিসের জন্য আপনি কাঁদতেছেন একবার কি খুলে বলবেন? খাজা আব্দুল মুতাল্লিব বলছেন, বৌমা, আমার এই বংশের ভিতরে যে গুরুত্বপূর্ণ যাকে পাঠিয়েছি ফিরে আর আমার কাছে আসেনি। এই বৌমা, এই বংশের ভিতরে অনেকেই ছিল খুব গৌরবমণ্ডিত, খুব নামশালী, প্রভাবশালী, তবে শুনে রেখে দাও, একজনের নাম ছিল হযরতে হাসিম। সেও গিয়েছে ব্যবসা করতে আর সামদেশ থেকে ফিরে আসেনি। 2 নম্বরে ছিল হযরতে আব্দুল্লাহ, সেও গেল তাও ফিরে এলো না। আব্দুল্লাহর পরে তুমি আমার আদরের বৌমা, তুমি যেই যাওয়ার কথা বলেছো, আর আমার ওই হাসিমের কথা মনে পড়ে যায়, আব্দুল্লাহর কথা মনে পড়ে যায় রে বৌমা। আমার মনটা চায় না তোমাকে যেতে দিতে। শ্বশুর আব্বা দেখেন, দাদু ভাই এদিকে বারবার বলেন, দাদুজি, আমি আমার আব্বাকে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে দাদু ভাই দুজাহানের নবী, আর একদিকে বৌমা। এখন ছেলে হারিয়েছেন, বৌমা যদি হারিয়ে যায় তাহলে তো বড় মুশকিল। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমি কাকে নিয়ে বাঁচবো দুনিয়ায়? যুবক রে, তারপরও ধৈর্য ধরে বৌমাকে বললেন, বৌমা গো, তুমি যাও, আমার কোনো আপত্তি নাই বাবা। সোনামানি মনের ভিতরে দুঃখ চেপে রেখে বৌমাকে গোছিয়ে নিতে বললেন। দাসী উম্মে আয়মান একটি ঘোড়ার উপর, উটের উপরে, আর একটি উটের উপরে হযরত আমেনা আর আমাদের দয়ার নবী চেপেছেন। নবী কোলে, আমেনা উটের উপরে। আর যেই কিনা উট, আপনার উট ছাড়তে যাবেন, হঠাৎ করে আব্দুল মুতাল্লিব মাথা চক্কর খেয়ে জমিনে পড়ে গিয়েছে। হযরত আমিনা উপর থেকে নিচে নেমে শ্বশুর আব্বার মাথাটা চাঙের উপরে দিয়ে দাড়ি মোবারক গুলো আপনার বুলিয়ে দেয়, আর মাথায় পানি দিয়ে হুঁশ যখন ফিরে গেল, হুঁশ ফেরার পরে আপনার কিনা বলছে, আব্বুজি, আমি যাব না, আর যাব না। বৌমা গো, কি জানি আমার কি হয়ে গেল, হাসিমের কথা মনে পড়ে যায়, আব্দুল্লাহর কথা মনে পড়ে যায়। বৌমা গো, তোমাকে বিদায় দিতে জানো আমার কলিজাটা ফেটে যায় রে বৌমা। তবে আমি আমার দাদু ভাইয়ের কান্না সইতে পারি না। আব্বা হারিয়েছে আমার দাদু ভাই, আমি চাই না আমার দাদু ভাই আমার কাছে কাঁদবে, এতিম মুহাম্মদ আমার সম্মুখে কাঁদবে, আমি দাদু হইয়া সইতে পারি না। আমার আদরের নাতি না, আমার আদরের নাতি না, সে আমার কলিজার টুকরা। ওগো বৌমা, যাও যাও যাও, লইয়া তুমি যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে করে নিয়ে শ্বশুর আব্বা যখন উঠে লাঠিটা খেয়াল করে দিয়ে যখন দাঁড়িয়ে গেছে, লাঠি ঠেকা দিয়ে, বৌমা যাও। এমন যত সময় আমার নবী পাক এবং হযরতে আমিনাকে আব্দুল মুত্তালিব দেখতে পান, তত সময় চোখ ফেরান না বাবা। বাবারে, এমন কোন বৌমা আছে নাকি শ্বশুর শাশুড়ি খেদমত করবে? শ্বশুর বাড়ি গেলে বৌমা, শ্বশুর কাঁদে, শাশুড়ি কাঁদে, কাঁদে না বাবা, কাঁদে না। আরো তো বলে কি, বেঁচে গেছি, পয়জান দূরে চলেছে। কি বৌমা এখন বৌমার মতো হয়ে আছে। বৌমা হয়ে ঘরে আসলে হবে না রে বাবা, মেয়ে হয়ে ঘরে আসতে হবে। আর শাশুড়ি হয়ে ঘরে থাকলে হবে না, আম্মা হতে হবে।
যদি শাশুড়ি না হয়ে মা হতে পারে আর বৌমা না হয়ে যদি মেয়ে হতে পারে, সংসারে অশান্তি থাকতো না রে বাবা। আসলেই তো শাশুড়ি হয়েই থেকে গেল, বৌমা হয়েই থেকে গেল, আর সংসারে শান্তি পাওয়া গেল না। আমি অনুরোধ করব, আজ থেকে নবী দিবস থেকে সবক নিন। আজ থেকে আর শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া নয়, নিজের মায়ের এবং নিজের বাপের থেকে বেশি শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করব। এটা নিয়ত করেন, তাহলে জলসা দিয়ে নবী দিবস করে লাভ আছে। আর যদি আপনি নাই করেন, যা তাই থেকে গেলেন, তো করে লাভ। শিক্ষা নেন আম্মা জান আমিনা থেকে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না জান। এখন মদিনার মানুষ সবাই অপেক্ষায় রত, মুস্তাফা আসছেন, মুস্তাফা আসছেন। বাবাজি আমার সবাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ আপনার কিনা দেখেন, ওই দেখো ওই দেখো, ওই তো যেন সূর্য উদিত হয়েছে বাবা। পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল। আমি যখন মক্কা মদিনায় গেছি, চোখে ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কেঁদেছি আল্লাহ। সব দিকে পাহাড় আর পাহাড়, এইখানে আমার দয়ার নবী কত কষ্ট করে ইসলামের আলো জ্বালিয়েছেন, যে আজ তামাম পৃথিবীর মাটিতে ইসলামের ডাঙ্কা বাজতেছে। বন্ধুরে, মনে বড় কল্পনা, মনে বড় জল্পনা। আমার নবীরে প্রেম করো, ভালোবাসো। প্রেম করলে হো জগতে লাভ, পর জগতেও লাভ। চলুন না গিয়ে যাই। এমন সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই বলছে ওই তো, ওই তো আমিনা আসছে, ওই তো। মনে হয় ওই যে চন্দ্রের মতো ফুটফুট করছে, এটাই মনে হয় মুহাম্মদ হবে, ওটাই মনে হয় মুহাম্মদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায় পৌঁছালেন, ইয়াসরিব দেশে পৌঁছালেন, আমার নবী পাককে তারা কোলে করে নেয়। একজন আমার নবীর কদম মাটিতে ঠেকতে দেয় না, আদর যত্ন করে ইয়াসরিব দেশে নবী প্রথম যান। এমন সমাতি বন্ধুরে আমার বাপের নয়, যখন উনি থাকে বিভিন্ন রকমের নমুনা নিদর্শন দেখে। কাশি উম্মে আয়মান বলেন, আমেনা বোন আমার মনের ভিতরে বড় আশা আছে, আমি একটু মদিনা, কিন্তু তুমি জানো না আমার এই ছেলের কত নমুনা আমি দেখেছি গর্ভে ধারণ অবস্থায়। এ যে আখিরি জামানার নবী, এর তো শত্রু অনেক। তবে আয়মান, রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি, যেন তুমি পরিচয় দেবে না। তোমার নাম যে দাসী উম্মে আয়মান, তোমারও পরিচয় যেন দেবে না, কারণ তোমার নাম দাসী উম্মে আয়মান, সেটাও তাওরাতে আছে। তোমার নাম কি হবে সেটাও আছে, সব পরিচয় তাতে লেখা আছে। খবরদার যেন কাউকে বলবে না, কারণ রাস্তার মাঝে অনেক রাহিব দেখতে পাবে, যারা আমার নবীকে দেখলেই নবীর জানি দুশমন হয়ে যাবে। ওরে আবু উম্মে আয়মান, আমার নবীর পরিচয়, আমার বেটার পরিচয় যেন তুমি দেবে না। শোনেন নবীর কথা, শোনেন। দাসী টুকটুক করে বাজারের দিকে যাচ্ছে, আর বাজারের মুখেই এক রাহিব ছুটে এসেছে। ছুটে এসেই বলছে, তোমাদের বাড়ি কোথায়? দাসী চুপ হয়ে আছে। নাম কি? চুপ হয়ে আছে। বাচ্চাটার নাম কি? তাও চুপ হয়ে আছে। কিছুই বলছো না, একটা তো কথা বলো। আচ্ছা যদি তুমি না বলো, অন্তত আমি জিজ্ঞাসা করব, হ্যাঁ আর না বলবো, তাহলে বুঝে নেব। জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? উম্মে আয়মান। তোমরা কি মক্কা থেকে আসলো? জি হ্যাঁ। জি। এই ছেলেটার নাম কি? মোহাম্মদ। জি। আশ্চর্য। এই ছেলেটার মায়ের নাম কি? আমিনা। এই ছেলেটার আব্বার নাম কি? আব্দুল্লাহ। এই কথা যখন রাহিব বলছে, দাসী উম্মে আয়মান শুধু মাথা নাড়ালেন। হ্যাঁ। এমন সময়তে ওই রাহিব হাত জোড় করে বলে, দাসী উম্মে আয়মান, আমি তাওরাতের পণ্ডিত, আমি তাওরাতের পণ্ডিত।
তৌরাত কিতাবে লেখা আছে এই ছেলেটার নাক নকশার কথা, ওই ছেলেটার আব্বার কথা, ওই ছেলেটার দাদুর কথা, এই মুহাম্মাদের মায়ের কথা। ওই ছেলেটা সর্বপ্রথম এই মদিনা শহরে দাসী উম্মে আইমানের সঙ্গে আসবে, সেটাও তওরাতে লেখা আছে। হাত জোড় করে অনুরোধ করি রে দাসী উম্মে আইমান, বাজারের ভিতরে যেও না, অনেক দুশমন রাস্তায় দাঁড়িয়ে আছে, বসে আছে, মুহাম্মাদকে পেলে তারা ছাড়বে না। যাও দাসী, ফিরে যাও, আমার অনুরোধ করি, তোমায় হাত দুটো ধরে বলি। দাসী উম্মে আইমান বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা শহর দেখবো, কিন্তু মদিনা শহর দেখতে পারলাম না, আমার নবীকে নিয়ে ফিরে চলে যান। হযরত আমেনা বলেন, উম্মে আইমান খবর কি? ডাক দিয়ে বলতেছেন, ওগো আমেনা, গিয়েও যেতে পারলাম না। কেন ডাক দিচ্ছেন? এই কারণে যে আমি গিয়েও যেতে পারি নাই, তার একমাত্র কারণ অনেক দুশমন নাকি পথে বসে আছে, দাঁড়িয়ে আছে, তারা তওরাতের পণ্ডিত। ওগো বোন আমিনা, আমি নিজেও তো আগে জানতাম না, আমি দাসী উম্মে আইমান, আমার নামটাও যে তওরাতে লেখা আছে আমি জানি না, এই ছেলে আখিরি জামানার নবী আমি তাও জানতাম না। সঙ্গে সঙ্গে বলছেন, বোন আমিনা, বোন ওগো দাস, ওগো বোন উম্মে আইমান, আমি আমিনা বলি, শোনো, পৃথিবীর জমিনে আমার এই সন্তানের যে কত মুজিজা একমাত্র আমি জানি, আর ওকে যে লালন পালন করেছি হালিমা তো সাদিয়া সে জানে অনেক কথা। দাসী উম্মে আইমান, চলো না, আর আমাদের মদিনায় থাকা হবে না, ইয়াসরিব দেশে আর থাকা হবে না, ইয়াসরিব থেকে আমরা এবার রওনা দেব আবার মক্কার পথে। আব্বাজি আমার সোনা মানিক, মানুষ দলে দলে দুশমন, কারণ নবী যখন এসেছি কেউ না কেউ তো দেখছে, সংবাদ পায়, দলে দলে মানুষ দেখতে আসে, কারণ আমার নবীর নূর চেহারা এমন। আল্লাহ পাক বলেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আমার নবীর চেহারা হলো অদ্দুহা। কখনো বলেছেন অদ্দুহা, কখনো আমার নবী পাকের শান বলতে আল্লাহ বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদাথ্থির। আমার নবীর তুলনা নাই, আমার নবীর নূর চেহারার তুলনা নাই, পূর্ণিমার চাঁদের থেকে আমাদের নবী সুন্দর। কি ভেবেছেন? চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, মানুষ দেখে তো এই রাস্তা বাদ দিয়ে আরেক রাস্তা ধরে। 14 দিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা, আমার তো আব্বার জিয়ারাতের ইচ্ছা ছিল। এখন দাসী উম্মে আইমান এবং হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবওয়া নামক জায়গাতে আপনার কিনা যে অবস্থান করলেন, ওখানে আপনার আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো বাবা মোস্তাফা, ওই যে তোমার আব্বা জানের রওজা, জোরে বলুন সুবহান। কিভাবে চিনেছে ওইটাই আব্বার রওজা? তার নমুনা হযরত আব্দুল মুতাল্লিব আগে থেকেই দেখেছে। অনেক কথা বাবা কিতাবের ভিতরে লেখা আছে। যদি আমি বনি হাশিমের কথা বলতাম বা আব্দুল্লাহর ইন্তেকালের কথা বলতাম, তাহলে রওজার প্রোটেস্টটা ওইখানে আপনারা পেয়ে যেতেন। সারমর্ম এটাই বোঝেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিশানা অনুযায়ী বলেছেন, ওটাই হলো তোমার আব্বা জানের রওজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নেমে আব্বা রওজার কাছে চলে গেছেন। বাবা জিয়ারত করতে গেছেন, জিয়ারত করেন নবী, ওইখানেতে কত আমার নবী কাঁদেন আব্বু আব্বু করে। বাবা এমন সময়তেই দেখা গেল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না যেন মাথাটা ভারী হয়ে যাচ্ছে। দাসী উম্মে আইমানকে ডাকছে, দাসী উম্মে আইমান কাছে এসো, কাছে এসো। দাসী উম্মে আইমান কাছে এসেছে। আসার পরে বন্ধু আমার মাথাটা যখন চক্কর খেয়ে গেল, দাসী উম্মে আইমান আপনার কিনা জাঙের উপরে নিয়েছেন। আমিনা বলেন, ওগো দাসী উম্মে আইমান, আমার মুহাম্মদকে আমার কাছে ডেকে দাও। বন্ধু আমার নবী আসলেন আম্মা জানের কাছে, চক্কর খেয়ে মাথা পড়ে গেছে। বাবাজি সঙ্গে সঙ্গে নবী আমার বলছে, আম্মা আপনার কি হয়েছে, কি জন্য এমন করতেছেন? আমার নবী পাককে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, বাবা মুহাম্মদ, জি আম্মা, আমি কয়েকটা উপদেশ তোমাকে দেব বাবা। প্রত্যেক নতুন জিনিস পুরাতন হইয়া যায়, আমিও পুরাতন হইয়া যাব রে বাবা, সব একদিন চলে যাবে।
আমিও একদিন চলে যাব, হয়তো আমার যাবার সময় এসে গেছে। তুমি যখন তোমার আব্বার রওজা জিয়ারত করতেছিলে, আমি আমেনা দেখি আমার চোখটা বন্ধ হয়ে গেছে, আর তোমার আব্বা হাত ছাউনি দিয়ে আমাকে ডাক দিয়েছে মুহাম্মদ। কিতাবের মধ্যে এসেছে, যদি কোন ইন্তিকাল করা ব্যক্তি কাউকে যদি শব্দের মাধ্যমে ডাক দেয়, তাহলে এটা মৃত্যুর লক্ষণ। এ মুহাম্মদ, আমার মুস্তাফা, আমার কলিজার টুকরা বাবা, আমি তোমাকে উপদেশ দেই, তোমার আব্বা যখন আমার হাত ছাউনি দিয়েছে, আমি আর বাঁচবো না, আমি হয়তো এখানেই মারা যাব। তবে আমি তোমাকে বলি বাবা, তুমি যখন মদিনা মক্কায় চলে যাবে, তোমার দাদুর সঙ্গে সমস্ত ঘটনা খুলে খুলে বলবে, আমার কথা বলবে। আর তোমাকে একটা উপদেশ দেই বাবা, তুমি জানো কোনোদিন খেলতে যাবে না বাবা, খেলা করতে যাবে না, খেলা করতে যাবে না। বলো কারণ কি? খেলা করতে যেতে নিষেধ করলেন কেন? কারণ খেলার সময় হলে বাচ্চারা একত্রিত হয়, খেলা করে। সন্ধ্যার একটু আগে আপন আপন পিতা এসে বাচ্চা নিয়ে যায়। ওগো মোস্তাফা, এতদিন আমি আমিনা তোমারে লইয়া এসেছি, আজ তো আমি আর থাকবো না। খেলতে যখন যাবে তখন তোমার আব্বার কথা মনে পড়ে যাবে, তোমার মায়ের কথা মনে পড়ে যাবে, তুমি কাঁদবে। আমি আমিনা সইতে পারবো না রে বাবা, আমাকে কথা দাও যেন তুমি কোনোদিন খেলতে যাবে না। আল্লাহ তোমাকে খেলার জন্য তৈরি করিনি মুহাম্মদ, আল্লাহ তোমাকে এই দুনিয়ায় নূরের আলো জ্বালানোর জন্য পাঠিয়েছে। কিতাব প্রমাণ করে বন্ধু, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীকে নিয়ে উপদেশ দিতেই থাকেন। দাদুকে যাইয়া সালাম দেবে, আমার ঘটনাটা বলবে, আর তোমার দাদুর কাছেই থাকবে বাবা, এটা হলো আমার অনুরোধ। তোমার দাদু যদি কোনো কথা বলে, কারো কাছে দায়িত্ব দেয়, তার কাছে যাবে। আর শুনে রেখে দাও, আমার পরে দাসী উম্মে আইমানকে